কামেল, আর আকাশ মানে দিলাম তুই একজন বুজুর্গ। এখন যুক্তি দিলি কেন? কি যুক্তি? আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। যুক্তিটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, ভালো করে বুঝেন। যুক্তি দিয়া কয়, হে মালিক, আমারে বানাইছেন আগুনের দ্বারা, আদমরে বানাইছেন মাটি দ্বারা। মাটির গতি নিচে উপরে মারলেও নিচে যায়, আর আগুনের গতি উপরে চেপে রাখলেও উপরে যায়। সেজদা আদম আমারে দিবে, তুমি উল্টা কও কেন? এটা যুক্তিতে মিলে? যুক্তিটা তো একেবারে খারাপ না, কিন্তু কারবার হয়ে গেছে ভিন্ন। মালিকের সামনে গোলামের সামনে কোনো যুক্তি চলে না। বুঝে আসুক আর না আসুক, গোলাম মালিকের কথা মানবে, এটাই আদব। প্রশ্ন করাটা বেয়াদবি। প্রশ্ন করা কি বেয়াদবি? ছাত্র ভাইরা, আপনাদের দোয়াও আমার খুব দরকার। বেয়াদবি নিবেন না, খবরদার। আমি একটা খারাপ কাজ করি এই জন্য অন্যেরা ভালো কাজ করতে পারবে না, এমনটা না। এই ধারণা অন্তরে যেন না থাকে। আমি এখানে যারা ফেসবুক চালান, নাম কইলে ফেসবুকের গোলাম যারা আছেন সবাই চিনবেন। আমার ক্লাসেরই ছাত্র, এক ক্লাসে পড়ছে। ব্লেডের থেকে ওর ব্রেনটা এত ধারালো, বাংলাদেশের প্রত্যেক ফেসবুক ওয়ালা, বিশেষ করে টুপিওয়ালারা নাম বললেই চিনবে। ক্লাসে বয়া হুজুরদের এইরকম আজে বাজে প্রশ্ন করত, হুজুরেরা আটকায় যেত। পরীক্ষায় 1 নাম্বার, দেওবন্দে গেছে, কাসিমি হইছে, আসছে ঢাকায়, 1 মাসের বেশি কোথাও থাকে না। হুজুরদের মনের কষ্ট আমরা দেখছি। এমনকি ওর বাবাও বরদোয়া করছে হাত উঠে আমগো সামনে, কিন্তু দেওবন্দে গিয়েও সে 1 নাম্বার, বহু এলেম অর্জন করছে। কিন্তু আজকে তার কপাল খারাপ। আমার দ্বারে বহু দিন পরে একদিন আইসে একটা ওয়াজ নিবে, আমি তোরে ওয়াজ দিব না বাপ। এখন আর আসে না ভয়ে। তো এই জন্য আমি মাদ্রাসায় আছি ঢাকা জালালাইন পর্যন্ত, আমি 2 পারা জালালাইন পড়াই। তো ছাত্রদের বললাম, বাবা, এলেম তো 2 দিকের এলেম, একটা এলমে নববী আর একটা এলমে ইবলিসি। ইবলিসের এলেম আর একটা নবীর এলেম। আমার এলেম যদি আমাকে আদওয়ালা বানাইতে না পারে, এই এলেম দিয়ে আমার কি লাভ? না দুনিয়ায় লাভ, না আখিরাতে লাভ। এজন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, ওই ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা আমি উপকৃত হব, উম্মত উপকৃত হবে। মানুষ বড় দামি, সিদ্ধান্ত আল্লাহর। ইবলিস যুক্তি দিয়া বলে মানি না। আল্লাহ বলেন ফাখরুজ, বের হয়ে যাও মালিকের সামনে। গোলামের যুক্তি চলে না। বর্তমানে অনেক আল্লাহর বান্দারা এখনো মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ বলতে চায় না, তারাও যুক্তি দেয়। দেয় না? দেয়। তো মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ, এরপর আবার আল্লাহ মর্যাদা বাড়াবেন কেন? বলে মানুষ সব শ্রেষ্ঠ, অন্যান্য মাখলুকাতের তুলনায় মানুষ দামি। আবার এই মানুষের মধ্যে একে অন্যের তুলনায় দামি বলে কেমন? দুনিয়ার সব মানুষ কিন্তু সবাই মুমিন না। মুমিনেরা অন্যের তুলনায় দামি। আবার মুমিনদের মধ্যে ঈমানওয়ালাদের তুলনায় আমলওয়ালারা দামি। আবার আমলওয়ালাদের ভেতরে যারা ইখলাসওয়ালা, তাকওয়াওয়ালা, তারা আরো দামি। আর সব থেকে দামি একজন রহমতের নবী আমার। আর ওই নবীর উম্মতেরা আমরা এই সমস্ত নবীর উম্মতের মধ্যে বড় দামি। আবার আমাদের মধ্যেও ভাগ আছে। আখিরি নবীর উম্মত আমরা সবাই, যারা কোরআনের ইলমওয়ালা, আমলওয়ালা, তারা অনেক দামি।
আবার ইলম আমলের সাথে যাদের তাকওয়া আছে, ইখলাস আছে, তারা আরো দামি। আরো বিনয়ী হও, আরো দাম বাড়বে। কেমন দাম বাড়বে? আমার এখন ভালো জানে 500 লোক, যদি বিনয়ী হইয়া চলো হাজারো মুমিন তোমারে ভালো জানবে। এরপরে আরো যদি বিনয়ী হও, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আরো তোমার পজিশন বাড়বে। কেমন? এখন তোমাকে ভালোবাসে মুমিনেরা, বেঈমানেরাও তোমার কথা শুনবে। তুমি দাঁড়াইতে বললে দাঁড়াবে, তুমি ডাকলে আসবে, তোমারে মোহাব্বত করবে। আরো আছে, আরো আছে। যদি তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে পজিশন বাড়াইতে চাও, বিনয়ী হইয়া চলো, আরো মর্যাদা বাড়বে। কেমন? এখন তোমাকে মুমিন ভালোবাসে, বেঈমানেরাও ভালোবাসে। এরপরে দেখবা অন্য মাখলুকও তোমারে ভালোবাসে, বাঘ তোমারে ভালো নজর দেখবে। এরে নবীর আশিক, আল্লাহর মোহাব্বত, ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা, গোটা দুনিয়া কম্পমান হয়ে গেল। রোম সম্রাট কয়, ওমরের প্রতি মানুষের এত ভয় কেন? ওর অস্ত্র শস্ত্র বেশি? কয় না। কয় গোয়েন্দা আছে কিনা, সিকিউরিটি গার্ড আছে, কেমন খবর নাও? খবর নিয়ে গোয়েন্দারা জানায় দেয় ওমর একা একা চলে, কোনো অস্ত্র নাই, কোনো বডিগার্ড নাই। তারা এত ভয় পায় কা সবাই? তাদের এত মারা সহজ? সহজ। পুরস্কার দিয়ে দিলাম, যাও একা ওমরের যদি পাও হত্যা করো। ওমরের হত্যা করার জন্য টাকার লোভে, পুরস্কারের লোভে তরবারি নিয়ে ওতে ওতে ঘুরে, সুযোগ পাইলেই মারবে। কই একা আছে? একদিন হঠাৎ খুঁজে খবর পাইছে পাহাড়ের পাশে একটা খালি মাঠ, ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়। এই সুযোগ হাতছাড়া করা যায় না। তরবারি নিয়ে হত্যাকারী ময়দানের পাশে দাঁড়ায়, ভাবে ওমর ডান হাতের বালিশ বানায় ঘুমায়, একা, কেউ নাই। তরবারিটা খাম থেকে বের করিয়া ওমরের মারার জন্য একটু সামনে আগায়, আবার দাঁড়ায়, ভয় পায়, টেনশন করে। এভাবে করতে 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 সামনে গিয়া দাঁড়াইল। আরেকটু গেলেই হয়ে যাবে, কিন্তু গিয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকো বাদু আবু আতিশ বান্দান, বামানে তু মুর্দা বাহক জিন্দা আন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর। যে আমাকে পাওয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দিব। সাবিল এক রাস্তা, সুবুল তার বহু বচন, অনেক রাস্তা। আল্লাহকে আমি একটা রাস্তা খুলবো না, আমাকে পাওয়ার মতো অনেক রাস্তা খুলে দিব। অথচ আমরা জানি জান্নাতের একটাই পথ, সিরাতুল মুস্তাকিম। রহমতের নবীও বলেন, সাহাবায়ে কেরামদের ডাইকে বললেন, মাটির উপরে একটা সোজা রেখাটাই না, বললেন এটাই হলো সিরাতুল মুস্তাকিম। ডানে বামে আরো আঁকা বাঁকা রেখাটাই না, বলে এটা ভ্রান্ত পথ, সোজাটাই হলো জান্নাতে পৌঁছার সহজ পথ, সিরাতুল মুস্তাকিম। কয়টা? একটা। বাঁকা না সোজা? সোজা। আল্লাহ রসুল কয় এই সোজা পথটাই জান্নাতের সঠিক একটাই পথ। আল্লাহ কয় আমাকে পাওয়ার পথ অনেক, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অনেক পথ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা। আমি অনেক রাস্তা খুলে দিব। নবী কয় এক পথ, সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন অনেক রাস্তা। সমাধান কি হবে? ওলামায়ে কেরাম বলেন, উদাহরণত এভাবে আমি বলি, ফেনী থেকে ঢাকা যাওয়ার বিশ্ব রোড কয়টা? একটা। কিন্তু বিশ্ব রোডে ঢুকার জন্য ডানে বামে আঁকা বাঁকা রোড আসেনি?
শাখা রোড আছে অনেক, বলে কেমন? ইমামে আজম আবু হানিফার রোড দিয়া দৌড় দাও, গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। ইমাম মালিকের পথ দিয়া দৌড় দাও, সেখানেও গিয়া দেখবা সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। আবার ইমাম আহমদ বিন হাম্বলের রাস্তা দিয়া চলো, তার মাযহাব মানিয়া যদি চলো, সিরাতুল মুস্তাকিমের সাথে সংযোগ লাগানো। সংযোগের মাধ্যম কি বলে? সুন্নতে নববী, রহমতের নবীর সুন্নাত। এজন্য সমস্ত উলামায়ে কেরামের এক কথা, জমিনের যত মাযহাব ইমাম 4 জন আছেন আর যারা আছেন সব হলো আহলে সুন্নাত। এই থার্ড ক্লাসের বিছানায় বসে আছেন, একমাত্র চেষ্টাই তো এটার পরিচয়, আল্লাহকে পাইতে চাই। আর আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন তার মারিফত অর্জন করার জন্য। ইলম শিখা যদি কোরআন শিখে আল্লাহকে না চিনতে পারি, কপাল বড় মন্দ। এই জন্য আমাদের আকাবিরিনদের একজন বুজুর্গ, বড় আকাবের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যার হাতের সাথে হাত লাগাইয়া কাসেম নানতবী ধন্য হলেন, যার হাতের সাথে নেক নজর লাগাইয়া রশিদ আহমদ গঙ্গুহি ধন্য হলেন, আশরাফ আলী থানবী ধন্য হলেন। কেমন ধন্য! ক্লাসের সাথীরা কয়, এই আশরাফ ভাই তুমিও বুখারী পড়ছো? কয় হ্যাঁ, আমরাও তো ওই বুখারীটা পড়ছি, আমগোটা তো আর লাল না, তুমি যেমন কাল। আমাদের কাছে লোক আসে না, তোমার পেছনে এত লোক, এত আল্লাহর বান্দা কেন লাইনে দাঁড়ায়? একটু পানি পড়ার জন্য দাঁড়ায়, বুড়া বুড়া মানুষ আলেমরাও দৌড়ায়। কারণ কি? থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা করেছো কুতুববিনী আর আমি আশরাফ আলী করি কুতুববিনী। কুতুব কাপ্তা বা কুতুব কিতাবের বহু বচন, আর একটা হলো কুতুব কফ ত বা কুতুব। তোমরা কিতাবওয়ালাদের নেক নজর আমি নেই, কারণ তাদের নেক নজরে এত পাওয়ার। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের আল্লাহ একটা পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর নবী বলেন, এই ফেরাসাতের পাওয়ার দিয়া অনেক দূরে তারা দেখে, তুমি দেখতে পাও না। তারা চামড়া চোখ দিয়া দেখে না, আল্লাহ দেওয়া নূরের আলো দিয়ে দেখে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, পাহাড় পাহাড় পাহাড়, ওমর যেখানে আওয়াজটা দিয়েছেন ওখান থেকে 2000 কিলোমিটার দূরে সেই সারিয়া ইরানের জমিনে যুদ্ধ চলতেছে। সারিয়া যুদ্ধ পরিচালনা শেষে যখন আসছে, জিজ্ঞাসা করা হলো, এই সারিয়া ওমরের আওয়াজটা শুনছনি? সারিয়া বলে, আল্লাহর কসম, কিনারায় বৈশা আওয়াজ দিলে যেমন শুনি তেমনই শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা, কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। সূরা আনকাবুতের আয়াত, মারিফতের আয়াত। মারিফত তো অনেকে বুঝেই না, চিনেই না, বরং বুঝে না তো বুঝেই না, বুঝার চেষ্টাও করে না, উল্টা বিরোধিতা করে। অথচ আল্লাহ মানুষ বানাইছেন মারিফত অর্জন করার জন্য, স্পষ্ট কোরআনের দলিল। অথচ মারিফত চিনে না, বুঝে না, বিরোধিতা করে। আমার দেশে বহু টুপিওয়ালা বলে কিসের মারিফত, অথচ আল্লাহ কি বলেন? মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
এখানে আমার ছাত্র ভাইরা অনেক অভিজ্ঞ, আমার থেকে আপনারা অনেক তাফসীর পড়েন, মোতালা করেন, দেখবেন লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন লিয়াবুদুন লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফাত, মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভের জন্য চেষ্টা করো, তিনটা ক্লাস করা লাগবে আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহর পরিচয় যদি না পাও, ওই আল্লাহর প্রতি মায়া হবে না। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিতে রেডি। ওরে দলের জন্য কত যুবক জীবন দাও, আমি নবীর জন্য কেন জীবন দিব না? তুমি নেতা নেত্রীর জন্য জীবন দাও, গণতন্ত্র উজ্জীবিত করার জন্য জীবন দাও, আর আমি মদিনার তন্ত্র জিন্দা করার জন্য কেন জীবন দিব না? তোমার আকলে ঢুকছে গণতন্ত্র আমারে খাওয়ায়, গণতন্ত্র আমার সম্মান দেয়, গণতন্ত্র আমার পরিবার বাঁচায়, আর আমাদের মাথায় ঢুকছে আল্লাহর কোরআন মদিনার আদর্শ আমাকে বঙ্গোপসাগরের থেকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ওলামা বাইতুল মুকাদ্দাসের ওখানে জেরুজালেমে মানুষ মরে, ফিলিস্তিনে বাংলাদেশে হুজুরেরা চিল্লায়া লাভ কি? তোমার ওই মেধা নাই, তিন বেলা খাইয়া মদ পান কইরা মাথা নষ্ট করে ফেলেছ। দাবি করো বুদ্ধিজীবী, জীবী আছে তোমার? কত জীবী? তুমি যে দাবি করো বুদ্ধিজীবী, বলো তোমার জিবি কত? 1 জিবি না 2 জিবি না 4 জিবি? 100 কয়েক জানি না কয় জিবি, তবে যত জিবি ছিল সব হ্যাং হয়ে গেছে। এ কারণে আমি আলেমেরে গালি দেই, এ কারণে আমি মাদ্রাসার বিরোধিতা করি, এ কারণে আমি হুজুর দেখতে পারি না। না না, অন্তর ঘুরাও। এই জমিনের একমাত্র শান্ত শিষ্ট ভালো মানুষ যদি খুঁজো, ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম ছাড়া জমিনে আর ভালো কেউ নাই। এর যুবক, আমি কিন্তু এতক্ষণ যে চিল্লাইতেছি, দুনিয়াতে চিল্লাইয়া কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই। তাও যদি হয় আবার আনলিমিটেড, তাও যদি আবার হয় না খাইয়া ঘুম মারি দিয়া। 24 ঘন্টায় ডাক্তারের থিওরি, চিকিৎসা বিজ্ঞানীরা বলে কমপক্ষে 6 ঘন্টা ঘুমাও, নাইলে তোমার হুঁশ থাকবে না। রিক্সাওয়ালা রিক্সা লয়ে ডালে যাবে, কিন্তু এই 24 ঘন্টায় ঘুমাইলাম মাত্র 2.5 ঘন্টা। এরপরে আবার চিল্লাইয়া বয়ান, আবার এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই, হরেক লাইনের মানুষ এখানে বসা। আমারে কাফের কইলে বড় খুশি হয়, হেও সিফায় বইয়া রইছে, কি কয় হুনবে। এত মানুষের দিল ঠিক রেখা, মেধা ঠিক রেখা বয়ান করা আমার রবের দয়া ছাড়া সম্ভব না। ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। ও আমার কলিজার যুবক, এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করি, একবারও কিন্তু বলি না এই আমি 5 কল্লি মাথায় দিছি, তুমিও দাও। না হয় গোমরা, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই আমি লম্বা জামা পরেছি এই সিস্টেমে পড়ো, না হয় ধ্বংস বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তাবলিগ না করলে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। একবারও বলি নাই, বলবো না, ভয় নাই। তবে কিছু পরামর্শ দিয়া যাব আমার কলিজার যুবকেরে। যদি মানার ক্ষেত্রে কও হাফিজ ভাই নিচে নাই না 2টা পাও যদি ধরো, তোর পরামর্শ মানবো। আল্লাহর জাতের কসম, আমি লাভ দিয়া নিচে আইসা পাও ধরবো। পাও ধইরাও যদি পাই যে তুমি দাঁড়িয়ে আর কাঁদবা না, নামাজ আর ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না, আর কোনদিন শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। কারণ সফলতার উপরে যাওয়ার জন্য
3 লাইনের দোয়া লাগবে। 1 নাম্বার দোয়া মা বাবার দোয়া, দ্বিতীয় দোয়া আমার শিক্ষকের দোয়া। কারণ আমি হাফিজুর রহমান রে আমার আব্বা আম্মা দোয়া দিছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান শিখান নাই। আমারে বয়ান শিখাইছেন আমার উস্তাদরা হাতে দইয়া। দিন নাই রাত নাই আমার উস্তাদ এই পরিমাণ আমার পেছনে মেহনত করছেন। আমি যদি চামড়া দিয়া জুতা বানায় দেই ঋণ আদায় হবে না। স্কুলের একটা টিচার 2-4 ঘন্টা ক্লাস কইরা বেতন নেয়। ছাত্র যদি কয় স্যার আমি অঙ্ক কম বুঝি, আমারে আলাদা একটু টাইম দিবেননি, কয়েক ঘন্টা যদি পড়ো আমারে 4000 টাকা দেওয়া লাগবে। কিন্তু আমার পিছনে যেই হুজুর, যেই উস্তাদ নিজের মা বাবা ভাই স্ত্রী সব ছাইরা আমার পেছনে সময় দিছে, এখন সেই উস্তাদরা আমার দেখলে কপালে চুমা খায়, হাফিজ জান্নাতে গেলে আমগো নিয়ে যাবি। অত গর্ব করে। আর আমিও কলিজা ভরিয়া দোয়া করি, আজকে যদি উস্তাদ আমাকে মেহনত না করতেন আমি এই চেয়ারে বসে কথা বলতে পারতাম না। আর দোয়া লাগবে উলামায়ে কেরাম আহলুল্লাহ, যারা আল্লাহর প্রিয় বান্দা, ফেরাসাতের পাওয়ার যাদের আছে তাদের নেক নজর, তাদের দোয়া ছাড়া আগানো যাবে না রে বাবা। যতই বাহাদুরি করো, আল্লাহর কসম মা বাবার বরদোয়া যদি লেগে যায় মরার আগে পঙ্গু হয়ে যাবি। শিক্ষকের বরদোয়া যদি কপালে লাগাও বিদ্যার জগৎ থেকে হারায় যাবি। রাস্তায় ঘুরি, মাঝে মাঝে যাই, অনেক পাগল দেখি ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। চিন্তা করলাম ব্যাপারটা কি, পাগল আবার ইংলিশ শিখছে নি আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না না, তাহলে পাগল আবার আরবি কেন কয়? খুঁজে বের করলাম মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা রাস্তার পাগল হয়েছে। স্কুলের ভালো স্টুডেন্ট ছিল, শিক্ষকের সাথে বেয়াদবি করে রাস্তার পাগল হয়ে গেছে। ও আল্লাহর বান্দা, মানুষ তো সবাই, তবে সবাই তো মুমিন না। মুমিন তো সবাই, সবাই তো আমলওয়ালা না, ইলমওয়ালা না। আমলওয়ালা তো সবাই, তবে সবাই তো তাকওয়াওয়ালা না। এ আল্লাহর বান্দা, জমিনে কুকুরের অভাব নাই। কে বানাইছেন কুকুর? আমার আল্লাহ। তবে সব কুকুর তো দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, ওই কুকুর নবী বলেন জান্নাতি। পিপিলিকা আছে আপনার ডানে বামে কোটি কোটি, একটা পিপিলিকারও দাম নাই। সবই তো আল্লাহ বানাইছেন, তবে ওই পিপিলিকাটা দামি। সুলাইমান নবীর সাথে যার যোগাযোগ আছে নাই? গরু আছে আপনাদের ফেনীতে, অভাব নাই, কিন্তু ওই গরু দামি না, তবে ওই গরুটা দামি। মুসা নবীর সাথে যেই গরুর সম্পর্ক, সূরা বাকারার মধ্যে ঘটনা আছে। উটনি, উট সব আল্লাহর বানানো, তবে সব উট আর উটনি দামি না। আমার নবী যে উটে সাওয়ার হইছেন ওই উট বড় দামি। সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সম্পর্ক হয়েছে, ওই উটনি দামি। জাতীয় মাছ খাই ইলিশ, কয় না মাছ তো সবই আল্লাহ বানাইছে, ওই মাছ একটাও দামি না। ইউনুস নবীরে যেই মাছ পেটে ধারণ করেছেন ওই মাছ আল্লাহর জান্নাতে যাবে। ছাত্র তো সবাই, আমিও ছাত্র। একটু আগে কিন্তু আমার এক সাথী ভাইয়ের কথা বলছি, তিনিও কিন্তু ছাত্র। সবাই তো আল্লাহর কাছে প্রিয় না, সবাই তো মায়ের কাছে প্রিয় না, সবাই তো উস্তাদের কাছে প্রিয় না, সবাই তো উলামায়ে আহলে হকের কাছে প্রিয় না। এরে নবীর আশিক উম্মতেরা, ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে আমার দাবি, বেয়াদব হইও না। মা বাবা যেন তোমার কথায় কোনোদিন কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, উলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়। যদি কষ্ট দিয়া ডাক্তার হও, লাভ নাই, জোতা খাইয়া তাসলিমার মতো পালাবি। ওই ডাক্তার হইয়া লাভ আছে? কোনো লাভ নাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য 3টা ক্লাস। কয়টা? সংক্ষেপে আমি শেষ করতেছি। প্রথম ক্লাসের নাম মুজাহাদা, দ্বিতীয় ক্লাসের নাম মুরাকাবা,
দ্বিতীয় ক্লাসের নাম মুশাহাদা। এটি তরিকার লাইনে মারেফতের লাইনের ক্লাস। 1 নাম্বার ক্লাস মুজাহাদা, অর্থাৎ আল্লাহ পাওয়ার চেষ্টা করা। দ্বিতীয় হলো মুরাকাবা, আল্লাহ পাওয়ার মতো ধ্যান করা, সাধনা করা। এরে আল্লাহর বান্দার, আপনারা জানেন নবীর উপরে কোরআন আছে। 40 বছর বয়সের পরে কোরআন নাজিল শুরু। এবার প্রশ্ন বড় জটিল। আমার নবীর জ্ঞান তো তুলনা নাই। ঈসা নবীরে যদি আল্লাহ শিশু বেলায় কিতাব দেয়, আমার নবীর জ্ঞান কি কম? আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই দীর্ঘ 40 বছর নবী করলেন কি? বাইতুল্লাহ ছাইরা ওই উঁচু হেরা পাহাড়ে গুহার মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে সময় কাটায়। সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস। ওই সময় নবীর সহধর্মিনী আরবের ধনাঢ্য নারী, গুণবতী রূপবতী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, মহিলা মানুষ, নাস্তা বানাইয়া আমার নবীর ওই পাহাড় বেয়ে 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 উপরে উঠা আমার নবীরে দিতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে দেখতাম আমার হুজরায় বসে নবী গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো বেয়াদবি হইল নাকি? কাঁদেন কেন? কেন আয়েশা, তুমি বেয়াদবি করছো নাকি? কয় না, তবে ভয় লাগে, কারণ 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়া হয়েছে। 9 বছর বয়সে আমি আপনার ঘরে আসছি। 18 বছরে আম্মা জানের নবী হারাইছেন। 18 বছর বয়সে নবী চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন, আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয় বছর? 9 বছর। এই 9 বছর, এখন তো আমগো বোনের 18 বছরের বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশার 18 বছরে নবী চলেই গেলেন। 9 বছর ঘর করলেন। 18 বছরের কন্যা, 18 বছরের নারী নবীর ঘর করলেন 9 বছর। কি পাইলেন? আম্মা জান বলেন 2000-এর উপরের হাদিসের হাফেজা হয়ে গেছে। নবী আমার কোন বেয়াদবি কয় না। না তো কেন আপনি কাঁদেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, তুমি বুঝবা না। কি? তুমি আমার সুখের সময়ের বিবি, কিন্তু ওই সময় আমার একমাত্র সহযোগী খাদিজা আমার জন্য যা করেছে, আমি ওগুলো মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। ওই হেরা পাহাড়ে যাইয়া খাদিজা নাস্তা দিত, আমি দাওয়াত দিয়া বাসায় এসে যখন সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, দরজা খুলে যাইতো রাতের গভীরে। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি বড় এতিম, আপনি মা হারা বড় অসহায়। আজকে যদি আপনার মা থাকতেন, আপনাকে বাইরে রাইখা মা ঘুমাইতে পারতেন না। চতুর্দিকে আপনার দুশমন, আমি সারা রাত আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। ও আয়েশা, খাদিজা আমার কত যে আপন। ওই সময় আমি গরিব, তার সব সম্পদ আমারে হাদিয়া দিছে। আমার বংশের লোকেরা আমাকে 1 দিন আর 2 দিন না, 3টা বছর শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় না, খানা দেয় না। আমি গাছের পাতা সিরা সিরা খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। ওই সময় আয়েশা সব ছাইরা আমার মোহাব্বতে তিনিও আমার সাথে আয়েশা রাত দিন কাটায় গাছের পাতা চাবায়। ওই খাদিজার কথা যখন মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। প্রশ্ন হলো, বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? বলেন না কেন? বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বাইতুল্লাহ বানাইলেন এমন একটা ঘর, হেদায়েতের ঘর, যে ঘরটার দিকে তাকায় থাকলে সওয়াব। মসজিদ তো সব আল্লাহর ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, ফেনী বড় মসজিদ আল্লাহর ঘর,
তবে বাইতুল্লাহ সমান একটা ঘর না যে বাইতুল্লাহ দিয়ে যতক্ষণ তাকায় থাকবে সওয়াব। যে বাইতুল্লাহর এরিয়ায় একবার আল্লাহ বলে ডাক দিবে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব, একটা সেজদা দিবে 1,00,000 বার সেজদার সওয়াব হবে। ওই বাইতুল্লাহ সাইরা, এত দামি বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহ সারিয়া নবী সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস হেরা গুহায় কেন সময় কাটাইলেন? এই প্রশ্নের জবাব আমার দেশের অধিকাংশ উলামায়ে কেরাম যদি জানতো, বুঝতো, কোনদিন আল্লাহওয়ালাদের খানকার বিরোধিতা করত না। কপাল খারাপ, কারো বদদোয়া লাগছে নাইলে এমন হইতে পারে না। খাঁটি আল্লাহওয়ালাদের বিরোধিতা যারা করে ওদের কপালে অভিশাপ, অভিশপ্ত কপাল। কিসের খানকা, কিসের পীর মুরিদি, কিসের অলিয়া উলিয়া? আমাকে জবাব দাও। বাইতুল্লাহ কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত দামি ঘর, সেই বাইতুল্লাহ ছেড়ে সপ্তাহকে সপ্তাহ রাসূল হেরা পাহাড়ে কাটাইলেন কেন? যে বাইতুল্লাহ দেখলেই সওয়াব, অনবরত সওয়াব, সে বাইতুল্লাহ ছেড়ে হেরা পাহাড়ে নবী মাসকে মাস সময় কাটাইতেন। কারণ কি? তুমি ফতুয়া দাও, মারেফত নাই। আর আমি ফতুয়া দিয়ে গেলাম। আজ আল্লাহ মানুষ বানাইছেনি মারেফত অর্জন করার জন্য। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, ইখলাসের সাথে হক যখন দাঁড়িয়ে যাবে, বাতিল বিদূরিত হয়ে যাবে, বাতিল ধ্বংস হয়ে যাবে, বাতিল সরে যাবে। সরে যাওয়ার ব্যাখ্যা তিনটা: জাগায় খোদার গজবে মরবে, না হয় দেশ ছেইরা পালাবে, না হয় তওবা করে হকের পক্ষে চলে আসবে। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে আল্লাহকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য কেলাস আছে তিনটা। 1 নাম্বার কেলাস মুজাহাদা, দ্বিতীয় কেলাস মুরাকাবা, তৃতীয় কেলাস হলো মুশাহাদা। সবগুলোর দলিল কোরআনে আছে। মুজাহাদার দলিল তো আয়াতি, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা। এবার দরকার মুরাকাবার দলিল আর মুশাহাদার দলিল। হাদিসে জিবরাইল তার জ্বলন্ত প্রমাণ, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। এটা স্পষ্ট আর অস্পষ্ট ইশারায় এই দোনোটার দলিল। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বিস্তারিত এই আয়াত, মুহসিন এর সাথে আল্লাহ থাকেন। আগের কথা কি? যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দেই অনেক। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি মুহসিনদের সাথী হয়ে থাকি। দুই কথায় কোনো মিল নাই। কারণ কি? আগের কথা পরের কথা আলাদা। যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি অনেক রাস্তা তাকে খুলে দেই, আর আমি মুহসিনদের সাথেই থাকি। এ কথার ব্যাখ্যা কি? মুহসিনকে, যার মধ্যে ইহসানের মাকাম আছে। মা মানাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, মুশাহাদা। আল্লাহ দেখে নেই, ধ্যানে ইবাদত করো, মুরাকাবা। এই তিনটা কেলাস যে কেউ করলে কামিয়াব হবে না। তিনটা গুণ যার মধ্যে আছে সে কামিয়াব হবে। কয় গুণ? 3 গুণ যার নাই সে খোদার কসম 1000 বছরও যদি চেষ্টা করে আল্লাহর মারেফত পাবে না। 1 নম্বর গুণের নাম আদব, 1 নম্বর গুণের নাম। দ্বিতীয় গুণের নাম ধৈর্য। তৃতীয় গুণের নাম কান্নাওয়ালা তওবা। বিস্তারিত বলার আর সুযোগ নাই। আদবের উপরে আর 2-4 মিনিট বলবো। ধৈর্য হবে? কয়টা গুণ লাগবে? 3টা। 1 নম্বর, এই 3 গুণ যার নাই, খোদার কসম সে কোনদিন চেষ্টাই করবে সফলতায় যাবে না। বেয়াদব আজীবন যদি চেষ্টা করে ও আল্লাহকে পাবে না। ধৈর্যহীন আজীবন চেষ্টা করলে আল্লাহকে পাবে না। আর যার মধ্যে বিনয় নাই, কান্নাওয়ালার ভাব নাই, তওবার নিয়ত নাই, ও পাবে না। আদব কি জিনিস?
বড় হুজুরের সামনে নামাজের সুরাতে বসায় আদব না। যেখানে যেই কথা বলা উচিত, যেখানে যেই জিনিস রাখা উচিত, ওখানে ওই কথা বলা, ওই জিনিস রাখার নাম আদব। আদবের আর এক ব্যাখ্যার নাম সুন্নত। বাম হাতে পানি পান করবেন, এটা সুন্নতের খেলাফ, বেয়াদবি। ডান হাতে করেন, আদব প্লাস সুন্নত। আদবের একটা ঘটনা মনে পড়ে গেল, যেহেতু কেসা কাহিনী শুনাই, দুই একটা শুনাই, নাইলে নামটা আর জিতবে কেমনে। বরকরার রাখার জন্য একটা কিসা শুনাই, কি বলেন? শুনবেন? নাইলে আমার নামটা ডুবে যাইব না। কিসা কাহিনী রস করি, দুই একটা না শুনাইলে হয়? তবে আমরা সোনাবন্দের গান শুনাই না, আমরা কোরআন হাদিসের কেচ্ছার পাশাপাশি বাহিরের কোন কেচ্ছা শুনাইলে ওই কেচ্ছাই শুনাই, যে কেচ্ছা শুনলে মানুষের চোখে পানি আসে, দিল নরম হয়। আমরা সোনাবন্দের গান শুনাই না। তবে এটাও শুনে রাখো, জাহেল এখানে হাজারো হাজারো ওলামা বাজারের ওলামাদের ফ্যাক্টরি এখানে আছে, সবাই সাক্ষী। পৃথিবীতে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। তুমি কি জানো? জাহেল, মুতাকাব্বির। হযরত কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? আছে। গরুর কেচ্ছা দিয়ে তো কোরআন শুরু। সাপের কেচ্ছা আছে, মশার কেচ্ছা আছে, মাছির কেচ্ছা আছে, পিপিলিকার কেচ্ছা আছে। কি নাই? হাজারো কোটি কিচ্ছা কোরআনে হাদিসে ভরা। আসহাবে কাহাবের কেচ্ছা তো এরা কোন নবীও না, সাহাবীও না, বেশি থেকে বেশি ওলি। এরকম বহু কিচ্ছা আছে কোরআনে। তুমি কি বুঝো? কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। আরো শুনো, ধৈর্য হবে কিনা জানি না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে 3 পদ্ধতিতে ওয়াজ করেছেন। 6000 আয়াতে, 500 আয়াতে বিধান, আর বাকি 6000-এর উপরে আয়াতে কিচ্ছা, কি বলে, ওয়াজ আল্লাহ করেছেন 3 পদ্ধতিতে। 3 পদ্ধতিতে যদি 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেন, ভাগে কয় হাজার করে পড়ে? 3 পদ্ধতির 2000। তাহলে 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, আর 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনীর ওয়াজ। তাযকির বিআলা ইল্লাহ, তাযকির বিআইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। 6000 আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন, 500 আয়াতে বিধান দিয়েছেন। 3 পদ্ধতিতে আল্লাহ ওয়াজ করেছেন। 2000 আয়াতে কুদরতের ওয়াজ, 2000 আয়াতে কিয়ামতের ওয়াজ, 2000 আয়াতে কিচ্ছা কাহিনীর ওয়াজ। শুধু কিচ্ছা না, আল্লাহ বলেছেন আহসানুল কাসাস। তাহলে শুনে ফেলাই 2-4 মিনিটে। অনেকে হয়তো জানেন, জমিনের একজন বড় রাষ্ট্রনায়ক, একদিকে সে দেশ পরিচালনা করেন, অন্যদিকে তিনি একজন আল্লাহর খাস ওলিয়ে কামেল। নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। তার ইন্তেকাল হয়ে গেল। আপনজনের সাথে ঘুমের ঘরে কথা, স্বপ্ন যোগে, ও সুলতান মাহমুদ, কবরের কি হালাত? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেছেন। যুবক বাবারা একটু ধৈর্য ধরো, আমি কষ্ট দিতে চাই না। কষ্ট তো আমার হয়, আমার কষ্ট হয়। কেন কষ্ট করি? কেন? খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা। একটু ধৈর্য ধরো। সুলতান মাহমুদ বলে আমাকে আল্লাহ মাফ করে দিছে। কয় কি বড় আমল করছেন এই জন্য মাফ করছে? না, সামান্য একটা ছোট্ট আমল। কয় কি? আদবওয়ালা আমল। কি আদবওয়ালা আমল? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি একদিন সফর করতেছিলাম, রাত্রি যাপনের জন্য আমার কোন প্রজা গরিবের এলাকায় ঢুকলাম, থাকার জন্য একটা ঘর ছোট পাহাড়ের পাশে। যখন আমাকে থাকার জন্য ঘর দিল, এমন এক ছোট একটা তাক, তাকের উপর এক জিলদ কোরআন শরীফ,
চিন্তা করলাম আমি এখানে রাতে ঘুমাবো, আমার পায়ের কিনারায় কোরআন শরীফ থাকবে, এটা কেমন কেমন মনে হয় না, এখানে আমি একটু আরামে ঘুমাই। কোরআন তো সম্মান, আমি সুলতান মাহমুদের তো সম্মান নাই, আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফ অন্য রুমে রাখবে, এটা কেন? প্রয়োজনে আমি অন্য রুমে কষ্ট করে ঘুমাবো, আল্লাহর কোরআন সুন্দর জায়গায় থাকবে। ভাইবা ফিরতাইয়া কোরআন শরীফ আবার আগের জায়গায় রেখে এবার আমি অন্য রুমে গিয়া ঘুমাইলাম। এই যে কোরআনের সাথে একটু আদব দেখাইছি, আমার মাওলার কাছে পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ আমাকে মাফ করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও যুবক, আদমওয়ালা জিন্দেগির বড় দাম, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি? জীবনে তো শখ মিটাইয়া গুনাহ কম করো নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড় দিছ, কেউ বাধা দিছে, ফেরো নাই। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছ, ফেরো নাই। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, নামাজ পড়বি না, পড়ো নাই। আর কত? এবার একটু তাওবা কর। ওরে আল্লাহর বান্দা, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাটে রাস্তায় ঘুরতাম বাহাদুরের মতো, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দিছি, কত গরম লাগে, তোমার থেকে কম বুঝি না রে বাবা। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, কম বুঝি না। ও আল্লাহর বান্দায় জামাটা পরার কারণে কত আটকা লাগে, শরীরটা গরম লাগে, কম বুঝি না। শুধু তাই না, এই টুপির কারণে, দাড়ির কারণে কত গালি আমাদের তোমরাও দাও, অন্যেরাও দেয়, বিধর্মীরাও দেয়। মাদ্রাসায় পড়ে লাভ নাই বইলা কত গালি দাও, কত বিরুদ্ধে লেখালেখি করো, সব জানি, এরপরও একটা গালি দিলাম না রে বাবা। বরং আরো পাও ধইরা ধইরা তোমাদের বুঝাইতেছি, মনে হয় যেন আমি তোমার টাকার কেনা একটা গোলাম, এইভাবে তোমার সাথে কথা বলি। আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা, আল্লাহর হস্তে মাফ কইরা দিও। আবার মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা চাই। এইভাবে এত কষ্ট করি বাবা, কারণ কি? কারণ আর কিছুই না, আমি কিন্তু তোমারে হুজুর বানাবার পরামর্শ দেই নাই। আমি বলি নাই পাগড়ি লাগায় তসবিহ হাতে নাও, স্কুলে তালা লাগাও, তাও বলি নাই। বরং আমি সাহস দিয়া বলেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে দাবি আমার একটা, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নেই? তুমি নিজের একটু জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? নিজের বিবেকটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? তোমার কপালে বুঝি কার অভিশাপ লাগছে? গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না রে বাবা? ও আল্লাহর বান্দারা, এখনো কি গুনাহ থেকে ফিরবা না? আরে আল্লাহর বান্দা, কোরআনটাকে মিথ্যা মনে করেছো, পারলে একটা ভুল আমার সামনে এখন বের করে দে। আল্লাহর কসম, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান শুরু করবো। তুমি কেন 1500 বছর পর্যন্ত আজও একটা ভুল কোরআন থেকে কেউ বের করতে পারে নাই? বরং বহু পণ্ডিতেরা মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। ও যুবক, আমিও যদি প্যান্ট শার্ট টাই পরে চলি, কে আমাকে ফিরাবে? কেউ না। কিন্তু না, এত কষ্ট করে 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 চলার মানে কি? এই যে ঠান্ডার দিন আসতেছে, অনেক শীত, তোমারে কেমনে বুঝাবো? ফজরের সময় ওযু কইরা ঠান্ডা পানি দিয়া নামাজ পড়তে কি যে কষ্ট, এটা বুঝাবার কোনো ভাষা নাই। এরপরেও কেন নামাজ ছাড়ি না? কেন পর্দা রক্ষা করে চলি? কেন তুমি গালি দাও, জবাব দেই না? গালি শুনিয়া তোমার সাথে খারাপ ব্যবহার করি না?
এর একমাত্র কারণ রে বাবা, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার এত বুঝাইতে হয় কেন? আজকে যদি হিন্দুদের পাও দুইটা বয়ান করতাম, মনে হয় ওরা মদিনার আশেক হয়ে যাইতো। অথচ তোমারে তাবলিগলারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়, এরপরেও কেন তুমি লাইনে আসতে চাও না? অথচ তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন হবে তিনটা। আজকে আমি যতই ভাব দেখাই বক্তা, তুমি ভাব দেখাও ক্ষমতা আর টাকা, সাদা কাফনে যেদিন ঢুকবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। তোমারও তিনটা কাফন, আমাকেও তিনটা কাফন দেয়া হবে। কারো কাফনের উপরে লেখা থাকবে না বড় হুজুরের লাশ, সবারটা একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে? আমরা হুজুরেরা গ্যারান্টি আছে? আরে আমরা হুজুরেরা কবরের জবাব দিতে পারবো, এই গ্যারান্টি যদি থাকতো তাহলে জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া তারা জীবন ভর সাহাবায়ে কেরাম কান্না করতেন না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় ঘুমাইছি, আমি ঘুমাইলাম আর চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। রাতের গভীর, আমার মাথার পাশেই তো মসজিদে নববী, ছোট্ট একটা ঘর। হঠাৎ রাতের বেলা কানের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। গভীর রাতে আমি চোখ খুললাম, এই রাতে কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম, উইঠা আমি বের হইয়া মসজিদের পাশে দাঁড়ায় দরজার কিনারায় দেখি সাধারণ কেউ নামাজে গভীর রাতে কাঁদে না। জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী অপেক্ষায় আছি, যে আবু বকরের আমার আল্লাহ ডাইরেক্ট সালাম পাঠাইছেন। ও আবু বকর নামাজে কেন কান্নার আওয়াজ? নামাজ শেষ করার পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আপনি নামাজে দাঁড়াইয়া কাঁদছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয় কান্না করতেছিলেন। আবু বকর, আপনার নামে তো জান্নাতের টিকিট, এরপরও কেন এত ভয়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাতের কথা। জমিন হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ চিল্লাবে আর বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। ওদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পর্দার আড়ালের মা বোনেরা, আসেনি? মা বোন আছে আশেপাশে? নাই? এরে আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে মা? এতক্ষণ আমি আপনাদের সন্তানদের বিষয় নিয়ে চিল্লাইয়া যত কথা বলেছি রে আম্মা জান, এগুলো বাস্তবায়ন যদি করা লাগে আপনার দোয়া ছাড়া সম্ভব না, আপনার চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া হবে না। কারণ আপনারা কত দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আল্লাহ আপনাদের মা বানাইছেন। একটা সন্তান কি আপনি আদর্শওয়ালা বানায় যাইবেন না? আপনার কি মনে চায় না আপনার সন্তান দোয়া করবে কোরআন পড়ে?
আপনার সন্তান ডাক্তার হলেও দোয়া করবে, একটা আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার হবে আর বুঝাইবেন আপনার সন্তান যেন কারো বদদোয়া না নেয়। যদি নেয় দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আপনি যদি বুঝাইয়া বলেন, বাবা আমি তোর মা, জীবনটা কষ্টে কষ্টে কাটাইছি, নিজে না খাইয়া বাবা তোরে খানা খাওয়াইছি, কত রাত ঘুমাইতে পারি নাই রে বাবা। আমি মায়ের তোর কাছে দাবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কারো থেকে খারাপ আচরণ করে বদদোয়া নিবি না। সন্তানটারে যদি বুঝাইতেন, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও আপনাকে ভুলতো না, কোরআন পড়ে পড়ে আপনার জন্য দোয়া করত। ও মা, এই এলাকায় আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে চরিত্র বিক্রি করে না। আপনি কেন পারবেন না রে মা? ও পর্দার আড়ালের বোনেরা, ও কলিজার বোন, আপনার মতো কত বোনেরা লেখাপড়া করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় আড্ডা দেয় না। ও বোন, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে 5 বেলার, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবার নিয়ত করে ফেলেন। ও যুবক বাবারা, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর আল্লাহকে বলো, হে মালিক, এই বিশাল ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। সারাটা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ দেখলো আল্লাহ জানছেন। আমার আল্লাহ একবারও রাগ করিয়া তোমারে ঘুমের ঘরে মেরে ফেলেন নাই, আল্লাহ রাগ করে খানা পানি বন্ধ করেন নাই। এখন যদি আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো, মন খুলে যদি বলতে পারো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরাম মুরব্বী আমার আসাতেজায়ে কেরাম শিক্ষকদের দোয়া নিয়া চলবো, আর কোনোদিন খারাপ আচরণ করবো না। তওবার যদি নিয়ত হয়, অন্তর যদি তোমার তৈরি থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো। ওরে তোমার আমার মা বাবা কি পরিমাণ চোখের পানি ফেলে দোয়া করেছেন, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় নাম্বার পাও নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি আলেম হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই, ওই মা বাবা যারা সাদা কাপড়ে প্যাকেট করে কবরে রাখছো, মোনাজাতের পরে অনেকে বাসায় গিয়া দরজার সামনে গিয়ে আম্মু বলে ডাকবে, দরজা খুলবে। এই ময়দানে এমনও কিছু আল্লাহর গোলাম আছেন, জীবনে আর কোনদিন মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। অতএব আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করো। দুনিয়ায় সূর্যের গরম সহ্য করা যায় না, একটা মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া ওই আল্লাহর আদালতে দাঁড়াইলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবি যুবক? এখনো সময় আছে, তওবা করে নাও। গুনার কারণে যদি দিলটা পাথর হয়ে থাকে, চোখে পানি আসবে না। ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, কলিজা দিয়া দোয়া চাইও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা। তোমার আমার কপাল বড় খারাপ, গুনাহের কারণে দিলটা শক্ত, আমার আল্লাহ বেজার, এজন্য 1000 বার চেষ্টা করেও চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ আর গুনাহ করব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে,
এখনো সময় আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين